হাই, আসসালামু আলাইকুম। প্রিভিউতে আমরা যেমনটা দেখলাম, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের নর্মাল ছবিকে এক ক্লিকে খুব প্রফেশনালি এডিট করতে হয়। আমরা যখন আমাদের ছবিটি এডিট করব তখন কেউ বুঝতেই পারবে না যে আমাদের ছবিটি এডিট করা হয়েছে কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। আর এই ধরনের ফটোগুলো দেখতেও খুব চমৎকার লাগে। যখন আপনি এই ধরনের ফটোগুলো এডিট করে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপলোড করবেন, সবাই হয়তো অবাকই হবে যে ছবিগুলো কিভাবে এডিট করা হয়েছে। এই ছবিগুলো আমরা শুধুমাত্র একটি টেক্সটের মাধ্যমে ক্রিয়েট করব। তো কিভাবে আমাদের নর্মাল ছবিটা মাত্র এক ক্লিকে একটি টেক্সটের মাধ্যমে এডিট করতে হয় জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন আমরা কন্টিনিউ করি। আচ্ছা, ফটো এডিট করার জন্য আমরা ChatGPT ওপেন করব। আমি অবশ্যই ChatGPTর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ChatGPT ওপেন করছি। ChatGPT ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। সাইন ইন করা হয়ে গেলে আমরা আমাদের ফটো এডিট করার জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা আমাদের পছন্দের ফটো সিলেক্ট করব। আমরা আমাদের যে ফটোটি এডিট করতে চাই বা যে ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাই। তো ফর এক্সাম্পল আমি একটা ছবি সিলেক্ট করছি। ধরুন আমি ছবিটি সিলেক্ট করেছি। ছবি সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটি টেক্সট দেব, যেই টেক্সটের মাধ্যমে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে বা আমাদের ছবিটি এডিট হবে। টেক্সটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে আপনাদের ছবিতে ইউজ করতে পারেন। তো আমাদের টেক্সট দেওয়া হয়ে গেলে এবং আমাদের ছবি সিলেক্ট করা হয়ে গেলে এই যে এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে দেখবেন যে আমাদের ছবিটি ChatGPT এডিট করে দিয়েছে বা তৈরি করে দিয়েছে। তো আমরা একটু ওয়েট করব। এই যে আমি ছবিটা দিয়েছিলাম, দেখি ChatGPT আমাদেরকে কিভাবে তৈরি করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ছবিটি তৈরি করা হয়ে গেছে বা ChatGPT আমাদের ছবিটি এডিট করে দিয়েছে। আমি যদি একটু দেখাই। আচ্ছা, এখানে আপনারাই বলুন, কেউ বুঝতে পারবে যে এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে বা ফটোটা এডিট করা হয়েছে, কতটা রিয়েলিস্টিক লাগছে? আপনারা চাইলে এই ধরনের ফটোগুলো এডিট করে ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। ফটোগুলো বেস্ট ট্রেন্ডিংয়ে যাবে। কতটা রিয়েলিস্টিক লাগছে ছবিটা। আমাদের অরিজিনাল ছবিটা আমি যদি একটু দেখাই, এই যে আমাদের অরিজিনাল ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেই একটা সানসেট ব্যাকগ্রাউন্ড বা একটা সানসেট টাইপ ব্যাকগ্রাউন্ড আমাদের ছবিতে ক্রিয়েট করে দিয়েছে ChatGPT, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যে ছবিটা আমাদের অ্যামেজিং লাগছে দেখতে। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা ছবি তৈরি করে দেখাই আপনাদেরকে। সেই জন্য আবার প্লাস আইকনে ক্লিক করব, এরপরে ফটোতে ক্লিক করব। এরপর সেম আগের মতোই আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে একটা নর্মাল ছবি সিলেক্ট করব। এখান থেকে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে ডানে ক্লিক করব। আমরা সেম টেক্সট দিয়ে দেব। টেক্সট দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করব। এরপর আমরা আবার একটু ওয়েট করব, দেখবেন আমাদের ছবিটি তৈরি করে দিয়েছে ChatGPT। এই যে আমাদের নর্মাল ছবিটা, খুবই নর্মাল ছবি। এই ছবিটাই এখন আমাদেরকে ChatGPT খুব চমৎকারভাবে এডিট করে দেবে। ওয়াও, কি বলবো, আজকাল AI এতটাই উন্নত যে একটা নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে এডিট করে দিয়েছে। আমি যদি একটু দেখাই, কুল এডিটিং, সানসেট ভাইব, সিনেমাটিক লুক, এক কথায় অসাধারণ, মানে বলে বোঝানো সম্ভব না। আপনারাই দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক লাগছে। আচ্ছা, আমরা আমাদের ছবিটা কিভাবে সেভ করব? আমাদের ছবি সেভ করার জন্য এই যে ছবির উপরে এই যে সেভ আইকন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।